ইস্ট ওয়েস্ট মেট্রো চলতে শুরু করে দিয়েছে এবং এই ইস্ট ওয়েস্ট মেট্রোর মাধ্যম দিয়ে সুরানি এবং দুয়ারানি অর্থাৎ কলকাতা এবং হাওড়া হুগলি নদীর তলা দিয়ে জুড়ে দিয়েছে এই দুটো শহরকে ইস্ট ওয়েস্ট মেট্রো। কিন্তু এই ইস্ট ওয়েস্ট মেট্রোকে নিয়ে এবঙ্গে রাজনীতির জোগাড় এবং এবঙ্গের এই ইস্ট ওয়েস্ট মেট্রোকে নিয়ে পশ্চিমবঙ্গে একটা রাজনীতি শুরু হয়ে গিয়েছে। ঠিক এই রাজনীতি নিয়ে আজ আমি কথা বলবো এবং আমি বলতে চাইবো যে এই ইস্ট ওয়েস্ট মেট্রোর কে শিলান্যাস করেছে, কে আদতে কাণ্ডারি এবং সর্বশেষে কে উদ্বোধন করলো, এই সমস্ত কিছু নিয়ে একটা দখলদারির রাজনীতি শুরু হয়ে গিয়েছে। বামফ্রন্টের তরফ থেকে বলা হচ্ছে 2009 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই প্রকল্পের শিলান্যাস করেন এবং সেই সঙ্গে ছিলেন প্রণব মুখোপাধ্যায়। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এই প্রকল্প অর্থাৎ এই ইস্ট ওয়েস্ট মেট্রোর সমস্ত কাজকর্ম বা টোটাল কলকাতার মেট্রোপলিটনের যে মেট্রো গ্রিড সেই সমস্ত কিছু তার তত্ত্বাবধানে। এবং বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই যে প্রকল্প অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রোর যে প্রকল্প আর্থিক অনুমোদন ছাড়া বা কোনোভাবে টাকা ছাড়া সম্ভব হতো না, ঠিক সেই টাকা বা আর্থিক অনুমোদন সবটাই দিয়েছে বিজেপি বা কেন্দ্র সরকার। এই যে গোটা বিষয়ের মধ্যে যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, যে একদল বা একাংশ রাজনীতির একাংশের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এই মেট্রো 2015 সালেই শুরু হতে পারত, অথচ সেই 15 সালের পর অর্থাৎ এক যুগ পেরিয়ে 2025 সালে শুরু হতে চলেছে এবং এই সমস্ত কিছু যে প্রকল্পর খরচা প্রায় 3 গুণ হয়ে গিয়েছে প্রথম খরচার তুলনায়। ঠিক এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন রাজনীতির একাংশ।